ব্রেকিং নিউজ, শেখ হাসিনার আইনি লড়াই, দেশে ফেরার জল্পনা ও রাজনৈতিক অঙ্গনের নতুন আলোচনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের মামলায় ঘোষিত মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর সহ সন্ত্রাসপ্রবণ এলাকাগুলোতে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ব্রেকিং নিউজ, শেখ হাসিনার আইনি লড়াই, দেশে ফেরার জল্পনা ও রাজনৈতিক অঙ্গনের নতুন আলোচনা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে আবারও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের মামলায় ঘোষিত মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। শেখ হাসিনার পক্ষে লন্ডন ভিত্তিক আইনি প্রতিষ্ঠান কিংসলি ন্যাপলি এলএলপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে দাবি করা হয়েছে, অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ড ঘোষণা আন্তর্জাতিক আইনের মৌলিক ন্যায় বিচারের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিশেষ করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ, নিজস্ব আইনজীবী বেছে নেওয়ার অধিকার এবং নিরপেক্ষ বিচার পাওয়ার বিষয়গুলো ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। একই সঙ্গে ট্রাইব্যুনালের এখতিয়ার, বিচারক ও প্রসিকিউশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উত্থাপন করা হয়েছে। চিঠিতে মৃত্যুদণ্ড কার্যকর না করা এবং পুরো বিচার প্রক্রিয়া পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই আইনি উদ্যোগ শেখ হাসিনার পক্ষে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ভবিষ্যতে তার দেশে ফেরার সম্ভাবনাকে নতুনভাবে আলোচনায় নিয়ে এসেছে। এদিকে ভারতের একটি গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন তিনি মাথা উঁচু করে দেশে ফিরবেন। বাংলাদেশি রাজনৈতিক মহলে এই বক্তব্য নিয়ে নানা আলোচনা চলছে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে তিনি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এবং তার ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগীরাও সেই ইঙ্গিত দিচ্ছেন। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টেও দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান দেখা যাচ্ছে। দলের নেতারা বলছেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানী ঢাকায় বড় ধরনের জনসমাগম হতে পারে। আওয়ামী লীগের কিছু নেতা মনে করছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং জনগণের একটি বড় অংশ আবারও দলটির প্রতি সমর্থন জানাতে শুরু করেছে। রাজনৈতিক অঙ্গনে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে আওয়ামী লীগের ভবিষ্যৎ ভূমিকা। বিভিন্ন বিশ্লেষক ও সাবেক সরকারি কর্মচারীরা মত দিচ্ছেন, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি থেকে হারিয়ে যায়নি, বরং দলটি সাংগঠনিকভাবে এখনও সক্রিয় রয়েছে। সাবেক কিছু উপদেষ্টার বক্তব্যেও একই ধরনের ইঙ্গিত পাওয়া গেছে। তারা বলেছেন, দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির কারণে জনগণের মধ্যে পূর্ববর্তী সরকারের সময়কার স্থিতিশীলতা নিয়ে নতুন করে তুলনা শুরু হয়েছে। বিশেষ করে আইন শৃঙ্খলা, অর্থনৈতিক চাপ, ব্যাংকিং খাতে অনিশ্চয়তা এবং সামাজিক নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ বেড়েছে। বিশ্লেষকদের মতে এসব কারণে দেশের একটি অংশ অতীত সরকারের সময়কার পরিস্থিতিকে নতুনভাবে মূল্যায়ন করছে। একই সঙ্গে আন্তর্জাতিক কূটনৈতিক মহলেও বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন নিয়ে আলোচনা চলছে। সাবেক কূটনৈতিকদের কিছু মন্তব্যে উঠে এসেছে যে বাংলাদেশের রাজনীতিতে সামনে আরও বড় পরিবর্তন আসতে পারে এবং আগামী নির্বাচন ঘিরে নতুন সমীকরণ তৈরি হতে পারে। এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, শেখ হাসিনা দেশে ফিরবেন কিনা সেটি আইনি ও রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করবে। তবে আন্তর্জাতিক পর্যায়ে আইনি লড়াই শুরু হওয়া এবং তার প্রকাশ্য বক্তব্য দুই মিলিয়ে দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। আওয়ামী লীগের ভেতরেও সংগঠন পুনর্গঠন ও ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। যদিও দলটির শীর্ষ নেতৃত্ব এখনও প্রকাশ্যে বড় কোনো সাংগঠনিক পরিবর্তনের ঘোষণা দেয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এখনও একটি বড় ফ্যাক্টর। তার প্রত্যাবর্তন শুধু আওয়ামী লীগের জন্য নয়, পুরো দেশের রাজনৈতিক ভারসাম্যের পরও বড় প্রভাব ফেলতে পারে। বর্তমান পরিস্থিতিতে দেশের জনগণ অপেক্ষা করছে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া কোন দিকে যায়, শেখ হাসিনার দেশে ফেরা বাস্তবে সম্ভব হয় কিনা এবং বাংলাদেশের রাজনীতিতে সামনে কী ধরনের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। সব মিলিয়ে বলা যায়, শেখ হাসিনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ও আলোচনা এখন নতুন মাত্রা পেয়েছে। আন্তর্জাতিক আদালতে আইনি লড়াই, দেশে ফেরার ঘোষণা, দলীয় প্রস্তুতি এবং রাজনৈতিক বিশ্লেষকদের নানা বক্তব্য মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে সামনে আরও গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ দেখা যেতে পারে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর সহ সন্ত্রাসপ্রবণ এলাকাগুলোতে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন,
জঙ্গল সলিমপুরকে দীর্ঘদিন ধরে রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হয়েছিল, তবে সরকার এখন তা কঠোরভাবে নিয়ন্ত্রণে আনছে এবং ভবিষ্যতে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে এমন অভয়ারণ্য গড়ে তুলতে দেওয়া হবে না। মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক গুরুত্বপূর্ণ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান। আসন্ন পবিত্র ঈদ-উল আজহাকে সামনে রেখে মহাসড়কের নিরাপত্তা, পশুর হাটের শৃঙ্খলা এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের বিভিন্ন প্রস্তুতির বিষয়ও তুলে ধরেন তিনি। জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান, অস্ত্র উদ্ধার ও গ্রেপ্তার। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সম্প্রতি জঙ্গল সলিমপুরে পুলিশ, র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং একাধিক দাগী আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেছেন, জঙ্গল সলিমপুর সহ কয়েকটি এলাকায় র্যাব ও পুলিশের ওপর হামলার ঘটনা সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। যারা এই ধরনের দুঃসাহস দেখিয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী আরও জানান, জঙ্গল সলিমপুর এলাকায় ভবিষ্যতে পুলিশ একাডেমি, র্যাবের প্রশিক্ষণ একাডেমি এবং একটি আধুনিক ক্রিয়া কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে এলাকাটিকে একটি সুশৃঙ্খল প্রশাসনিক ও নিরাপত্তা কাঠামোর আওতায় আনা হবে। সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না। সরকারের অবস্থান স্পষ্ট করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেখানেই সন্ত্রাসীদের আস্তানা থাকুক না কেন তা নির্মূল করা হবে। তিনি বলেন, আমি এখনই পুরো পরিকল্পনা প্রকাশ করতে চাই না, তবে এটুকু বলতে পারি, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না। সরকারের এই বার্তাকে নিরাপত্তা বিশ্লেষকরা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে কিছু এলাকায় প্রশাসনের কার্যকর উপস্থিতি সীমিত ছিল। এখন সেসব এলাকায় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা সরকারের বড় অগ্রাধিকার। ঈদ সামনে রেখে বাড়ানো হয়েছে নিরাপত্তা। আসন্ন ঈদ-উল আজহাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ঈদের 7 দিন আগে থেকে 7 দিন পর পর্যন্ত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে। মহাসড়কগুলোকে সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে এবং অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে যাতে ঘরমুখ মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হয়। মন্ত্রী জানান, যানজট নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব এবং অন্যান্য সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। টাঙ্গাইলে দুর্ঘটনায় শোক প্রকাশ। সম্প্রতি টাঙ্গাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 15 জন নিহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যাত্রীদের সচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক আইন মেনে চলার মাধ্যমে এই ধরনের দুর্ঘটনা অনেকাংশে এড়ানো সম্ভব। পাশাপাশি পরিবহন মালিক ও চালকদেরও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি। পশুর হাটে জাল নোট ঠেকাতে বিশেষ ব্যবস্থা করেছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিভিন্ন পশুর হাটে জাল নোট শনাক্তকারী মেশিন সরবরাহ করা হয়েছে। বিভিন্ন ব্যাংকও এ কার্যক্রমে যুক্ত হয়েছে এবং তাদের শাখাগুলো হাট এলাকায় সক্রিয় থাকবে। এছাড়া অননুমোদিত পশুর হাট বন্ধ করতে কঠোর নজরদারি রাখা হচ্ছে। অনুমোদিত হাটের বাইরে কোথাও পশুর বাজার বসতে না পারে সেজন্য প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। 24 ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের পরিকল্পনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, 24 ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ নিশ্চিত করতে সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পৌরসভাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তোলা হয়েছে। টোল প্লাজায় প্রযুক্তি নির্ভর ব্যবস্থা আসছে। দীর্ঘ জঞ্জাট কমাতে টোল প্লাজায় উন্নত প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, বর্তমানে অনেক স্থানে ম্যানুয়ালি টোল আদায় করা হচ্ছে, যা সময় সাপেক্ষ। উন্নত দেশগুলোর মতো স্বয়ংক্রিয় টোল আদায় ব্যবস্থা চালুর বিষয়টি সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করছে। সীমান্ত পরিস্থিতি নিয়েও আশ্বস্ত করলেন মন্ত্রী। সীমান্তে কিছু বিচ্ছিন্ন গোলাগুলির ঘটনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এসব ঘটনা সাধারণত পতাকা বৈঠকের মাধ্যমে সমাধান করা হয় এবং জাতীয় নিরাপত্তা বা উত্তেজনা তৈরির মতো কোনো পরিস্থিতি বর্তমানে নেই। মাদক বিরোধী অভিযানে কঠোর অবস্থান। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাভারে প্রকাশ্যে পুলিশের সামনেই মাদক ব্যবসার অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্দিষ্ট তথ্য পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্পষ্ট করে বলেন, আপনারা তথ্য দিন, আমরা এখনই ব্যবস্থা নেব। সরকারের বার্তা স্পষ্ট। সব মিলিয়ে সরকারের বার্তা স্পষ্ট। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, সন্ত্রাস নির্মূল এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। বিশেষ করে জঙ্গল সলিমপুরের মতো এলাকাগুলোকে পুরোপুরি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে এনে উন্নয়নের আওতায় আনার মাধ্যমে সরকার নতুন বার্তা দিতে চায় যে দেশের কোথাও আর রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র গড়ে উঠতে দেওয়া হবে না।